আসসালামু আলাইকুম। এই পিএসএল এর এই রোস্টারটা কে বানাইছে রে ভাই? মানে এর মাথার কি ঘেলু টেলু আছে নাকি? পেসার জালমির খেলা মেবি আজকে মনে হয় ৮ থেকে ১০ দিন। মানে পেসার জালমি নামে কোনো টিম আছে আমার জানাই ছিল না পিএসএল এ। তানজিদ তামিম, শরীফুল এবং হচ্ছে নাহিদ রানা ৩ জন বাংলাদেশী খেলতেছে। যাতে বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে আগ্রহ বেশি এবং খোঁজ খবর এই ক্লাবটাকে নিয়ে বেশি। আজকে কিন্তু রাতে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে মাঠে নামবে পেসার জালমি। প্রশ্ন হচ্ছে যে যেভাবে গ্যাপ দিছে তাতে মনে হচ্ছে যে মানে মাঝখানে প্র্যাকটিস করা সহ ন্যাশনাল টিমের খেলা আছে যার জন্য এত কিছু এত প্র্যাকটিস ১০ দিন ১৫ দিন পর্যন্ত মাঝখানে গ্যাপ। এটা এই রোস্টারটা যে বানাইছে তারা যদি কাছে পাইতাম কিতা যে করতাম, আমি কিতা করতাম বুঝাইতে নোফারি। আজ বিষয় হচ্ছে আজকে স্কোয়াডে নাহিদ রানা খেলবে, হেন্স যতটুকু পাওয়া গেছে একাদশের হেন্স এবং যেহেতু নতুন মাঠ, আগের যে মাঠগুলোতে খেলা ছিল না নতুন মাঠে খেলা, সো এই মাঠটা সেভাবে পরিকল্পনা করছে, সেভাবে পরিকল্পনা সাজাচ্ছে। তানজিম তামিমকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা প্র্যাকটিসে দেখেছি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাইছে। নাহিদ রানাকেও কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাইছে। সো এমন হতে পারে আজকে যে হয়তোবা ৩ বাংলাদেশি একসাথে স্কোয়াডের পেসার জালমির মিনিমাম অন্তত আমি আশা করছি আজকে যে শরীফুল এবং তানজিদ সাকিব 100% তানজিদ তামিম কিন্তু 100% থাকবে। যতটুকু আমার একটা বিশ্বাস বাবর আজমের সাথে ওপেনিং এ নামতে পারে আজকে তানজিদ তামিম। যতটুকু সোশ্যাল মিডিয়া এবং টোটালি আপনি যদি দেখেন প্র্যাকটিস থেকে শুরু করে কদিন ভাবে যেভাবে প্র্যাকটিস করাইছে, অবশ্য টিমের কৌশল একটা বিষয় আছে, সেই কৌশলটাও তাদের ফলো করতে হবে। পেসার জার্মির রেজাল্ট যদি আপনি দেখেন এখন পর্যন্ত বৃষ্টিতে ভিজতে গেছে একটা ম্যাচ, একটাতে রেজাল্ট উইন, ভালো কন্ডিশনে আছে। এবং হায়দ্রাবাদ কিংসম্যানের কথা যদি বলেন আপনি, খুবই খারাপ কন্ডিশন আছে, খুবই খারাপ। না সিএমআই দিয়ে কাজ হচ্ছে, না লাভোচনাক দিয়ে কাজ হচ্ছে, না ওসমান খানক দিয়ে কাজ হচ্ছে, কোনোভাবে কাউকে দিয়ে কিন্তু কাজ হচ্ছে না। যত রানে করছে সে বিশাল টার্গেট দিলেও কিন্তু সেটা চেঞ্জ করে নিচ্ছে। তবে আজকে খেলাটা কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি হবে। বাংলাদেশের যারা দর্শক আছে তারা কিন্তু অবশ্যই ফলো করবে পেসার জানবে এবং হায়দ্রাবাদ কিংসম্যানের খেলা। বাংলাদেশের ক্রিকেটের যে কন্ডিশন তাতে করে পিএসএল দেখায় অনেকটাই ভালো, কারণ মিডিয়াতে ঢুকলে এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলা ছাড়া কোনো কিছু নেই। তানজিম তামিমকে ওপেনিং করালে আমি মনে করি যে বেস্ট হবে। আমি মনে করি যে যে পিচ কন্ডিশন এবং পাকিস্তানের যে পিচ আছে, পিচ কন্ডিশন যেহেতু ফার্স্ট পিচ, অবশ্যই অবশ্যই 100% কিন্তু তামিম, অবশ্যই তানজিদ তামিম কিন্তু অবশ্যই ডিজার্ভ করে 11 এবং তাকে সুযোগ দিলে আমার বিশ্বাস যথেষ্ট ভালো করবে। ইমন একটা ম্যাচে কিন্তু ক্যালমা দেখাইছে, 2 ম্যাচ পরে সেম এইভাবে কিন্তু আমি মনে করি যে তানজিদ তামিম যথেষ্ট ভালো করবে। আমার একটা বিশ্বাস, মনের একটা বিশ্বাস যে তানজিদ তামিমকে যদি সুযোগ দেওয়া যায়, বাবর আজম যদি মনে করে যে কনফিডেন্স যদি তাকে দিয়ে তাকে যদি নামানো যায় 100% ভালো করবে। দুই টিমের ভিতরে আমি মনে করি পেসার জালমি আগে থাকবে। হায়দ্রাবাদ কিংসম্যানের অবস্থা খুবই খারাপ, তো অবশ্যই তারা কিন্তু আজকে কামব্যাক করার চেষ্টা করবে। ভালো থাকুন, অবশ্যই বাংলাদেশের কাউকে নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার পেজ এবং ইউটিউবের সাথে থাকুন। সালাম আলাইকুম।